পৌষের তীব্র শীতে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। দুপুর পর্যন্ত পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমশীতল বাতাসে স্থবির জনজীবন। নীলফামারীতে 4 দিন ধরে দেখা নেই সূর্যের। দিনের বেলায়ও মহাসড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুরে তীব্র শীতে মাঠে ঘাটে কাজ করতে পারছেন না শ্রমিক মজুররা। কুয়াশায় কিছু দেখা যায়, ঘর থেকে বাইরে হওয়া যায় না। আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই। কি যে সমস্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগে যেখানে কামাই করতাম 500-600, এখন কামাই করতেছি 300-200। ঠান্ডাতে গাড়ি চড়তে চায় না লোক। শীতজনিত নানা রোগের প্রকোপও বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। নওগাঁ ও সিরাজগঞ্জে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। বাচ্চাকে সকালে নিয়ে আসা হয়েছে, সদরে স্যালাইন দেওয়া হয়েছে, এখন বাচ্চা মোটামুটি সুস্থ। মেহেরপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। যশোরে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বাড়িয়েছে দুর্ভোগ। তীব্র শীতে চুয়াডাঙ্গায় বড় বীজতলা নষ্টের পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতির সংখ্যায় কৃষক। প্রত্যেকটা দিন 10টা 20টা 15টা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে রোডে। শাক না তুলে আমার পেটে খায়, আমার অভাবী সংসার। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানুষজন কাজ কামে বেরোতে পারছে না, এত ঠান্ডা। কুয়াশায় ঢেকে আছে খাগড়াছড়ির পাহাড়ি এলাকা। গোপালগঞ্জ ও পটুয়াখালীতে অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটের শীতের তীব্রতা কেমন দেখছেন এবং হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হওয়া মানুষের ভিড় কেমন আছে সেখানে? শীতের যে পারদ সেটি কিন্তু বেশ কিছুদিন থেকেই পড়তে শুরু করেছে, যার ওই ধারাবাহিকতায় লালমনিরহাটে কিন্তু বেশ কিছুদিন থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছে না। আর সূর্যের দেখা না মেলার কারণে পাশাপাশি ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কিন্তু এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি যে যে সড়ক এবং মহাসড়কগুলো আছে সেই মহাসড়কগুলো কিন্তু দিনের বেলা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে, তারপরেও তারা খুব ধীর গতিতে চলাফেরা করছেন এবং বিভিন্ন সময় কিন্তু ছোট বড় দুর্ঘটনার কিন্তু শিকার হচ্ছেন তারা। আমরা দেখেছি যে কৃষকরাও কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছেন। তারা সকালবেলা কাজে বের হতে পারছেন না, তাদের কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে যে আসন্ন যে বোরো মৌসুম আছে সেই বোরো মৌসুমের যে বীজ তোলা তারা প্রস্তুত করেছেন সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, পাশাপাশি ফ্যাকাশে রং ধারণ করেছে। তারা বলছেন যে সেটু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা। আমরা যদি বলি লালমনিরহাটের হাসপাতালগুলোতে যে শীতজনিত রোগ নিয়ে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা কিন্তু ভর্তি হচ্ছেন। আমরা জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ লালমনিরহাট যে সদর হাসপাতাল আছে সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে রোগী শীতজনিত রোগী কিন্তু ব্যাপক হারে ভিড় করছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা যদি বলি লালমনিরহাটের যে আজকের যে তাপমাত্রা, আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল 10-এর কোঠায় কিন্তু ছিল, তবে গতকাল থেকে আজকে কিন্তু লালমনিরহাটে বেশি পরিমাণ শীত অনুভূত হচ্ছে এবং কুয়াশাগুলো কিন্তু ঝিরঝির করে বৃষ্টির মতো পড়তে আমরা দেখেছি। আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটগুলো কিন্তু এই বৃষ্টির মতো যে কুয়াশা পড়ছে সেগুলো কিন্তু পিচ্ছিল হয়ে গেছে এবং যে যানবাহন যারা চালক আছেন তারাও কিন্তু খুব সতর্ক অবস্থায় গাড়ি চলাচল করছেন। তো সব মিলে লালমনিরহাটের কৃষি অবস্থা, পাশাপাশি কিন্তু লালমনিরহাট যে 30টা বেষ্টিত যে অঞ্চলগুলো আছে, চরাঞ্চলগুলো আছে, চরাঞ্চলের খেটে খাওয়া মানুষরা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। তা আমরা দেখেছি যে লালমনিরহাটে এখন পর্যন্ত কিন্তু গরিব অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের তেমন কোনো উদ্যোগ নেই, তবে জেলা প্রশাসন বলছে তারা ইতিমধ্যে কিন্তু প্রায় 15,000 কম্বল কিন্তু বিতরণ করেছেন এবং তারা পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কম্বল বিতরণের অব্যাহত রাখছেন বলে কিন্তু জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার। তারা বলছেন যে শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরকে তারা পর্যায়ক্রমে শীত বস্ত্র বিতরণ করবেন। আরেকটি বিষয় যদি জানাই, লালমনিরহাটের যে ফুটপাতে যে দোকানগুলো আছে সেখানে কিন্তু
কিন্তু খেটে খাওয়া মানুষগুলো কিন্তু ভিড় করছেন তাদের বস্ত্র কেনার মাধ্যমে এবং তাদের সাধ্যমতো কিন্তু বস্ত্র সেখান থেকে কিনছেন এবং তারা শীত নিবারণের চেষ্টা করছেন। আর কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে একেবারে নিম্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা শীতের কাপড়ে কষ্টে থাকলেও তারা কিন্তু আগুন পোহানোর মধ্য দিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। সব মিলে লালমনিরহাটে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে কিন্তু জুবুথুবু অবস্থা বিরাজ করছে এবং সব মিলে মানুষ কিন্তু অতীব কষ্টে দিনাতিপাত করছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে।